বন্ধুরা, জীবন কিভাবে শেষ হয়ে যায়, আস্তে আস্তে দিন কেমন করে বয়ে যাচ্ছে আমরা হয়তো বুঝতে পারি না। তাই এক বাবা, আমাদের গ্রামে এক বাবা আজকের এই সময় তিনি আমাদের ছেড়ে আজকের প্রভুর ঈশ্বরের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। আমরা বেঁচে থেকে প্রভুকে না বিশ্বাস করি, আমরা তাহলে মরে আছি। আর যদি সত্যি প্রভুকে আমরা বিশ্বাস করি, তাহলে আমরা মরে গেলেও জীবিত থাকব। আজকের কত রাজারা আছে, তারা রাজত্ব করে গেছে, রাজত্ব একদিন শেষ হয়ে যাবে, পৃথিবী একদিন লোপ পাবে। ঈশ্বরের বাক্য যদি আপনার মধ্যে থাকে, সেই ঈশ্বরের বাক্য আপনার থেকে কেউ কোনো দিন কেড়ে নিতে পারবে না। তাই এখন আমরা ঈশ্বরের বাক্য প্রত্যেক দিন, প্রতিনিয়ত, প্রতি সময়ে আমরা যেন অধ্যয়ন করতে পারি, প্রভুকে যেন আমরা মনের কথা খুলে বলতে পারি, আমাদের গোপন কথা সব খুলে বলতে পারি। যদি আপনি এখানে আপনার গোপন কথা খুলে বলেন প্রভুর কাছে, তাহলে সেই গোপন কথা আপনার প্রভু সেইখানে গিয়ে আপনার সমস্ত কিছু খুলে বলা যাইবে। আর যদি এখানে আপনি সব কথা গোপন করে যান, স্বর্গেও কিন্তু আপনার সেই গোপনীয় থাকবে। তাই এখন থেকে প্রভুকে সব বলুন না। প্রভুতে তিনি আমাদের কান পেতে শুনছে, হৃদয় দুয়ার খুলে দিয়েছে। আমরা আত্মীয় স্বজনদের বাড়ি যাই, তারা কি করে, একদিনের অতিথি আমরা, খাবার দাবার সব প্রভুর দেওয়া। মানুষের সৃষ্টি করুক না, মানুষকে তো হাত দিয়েছে করার জন্য। আর এই হাত দিয়ে আমরা যদি না কর্ম করতে পারি, পা দিয়ে যদি না চলতে পারি, এ জীবন কিসের গোমা। তাই প্রভু এই দুটো হাত দিয়েছে, আমরা হাত জোর করে প্রভুর কাছে সান্নিধ্যে আজকের এই রবিবার দিন তিনি আমাদের প্রত্যেকে তিনি একত্রিত করেছেন। যেন প্রভু বলছে, আমার দুয়ার তোমাদের জন্য খোলা রয়েছে, তাই তোমরা আমার কাছে এসো, প্রভুর দুয়ারে এসো, হৃদয় খুলে রাখো, পাবে তুমি জীবন আর আলোর কিরণ তুমি, প্রভুর দুয়ারে এসো। আমি তো সর্বদাই, আমি এখন থেকে যতদিন পর্যন্ত বাঁচব, আমার প্রভুর দুয়ার আমার জন্য খোলা থাকবে। প্রতি রবিবার খেতে ভুলে যাব, প্রভুর কাছে যাওয়া আমি যেন না ভুলি। সবাইকে জয় যিশু।